ধান কাটার সময় চলে এসেছে অবশেষে, কিন্তু সেই দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা যে ধানগুলো লাগাইছিলাম সে ধান কাটার এখন একটা কিন্তু নির্দিষ্ট সময় চলে আসছে। এখন আমরা সেই ধানগুলো কাটতে যাব। তো ধান কাটতে যাওয়ার আগে আমার গরুগুলোকে আমি যে খাবারগুলো দিয়ে গেছিলাম তারা দেখতেছি শেষ করে ফেলছে, আর এই বাছুরগুলো যেগুলো ছিল ওগুলো দেখি শয়তানি করতেছে, ওই খাবারের বস্তার মুখ থেকে ওই বের করে খাচ্ছে। তার থেকে খাওয়ার থেকে বড় বিষয় হচ্ছে তারা নষ্ট করে বেশি। তো দেখেন আমাদের এখানে যে আমগুলো হয়েছে, আম গাছের আমগুলো যথেষ্ট বড় হয়েছে, যদিও অনেক জায়গায় আম দেখতেছি পাকা শুরু করছে। আর ভুট্টার যে এখানে যে ভুট্টার যে আবাদের এটা দেখাইছিলাম, ভুট্টা মোটামুটি হয়েছে, কিন্তু খুব বেশি একটা ভালো কোনো ফলন হয় নাই এবারে ভুট্টাটা। তো যাই হোক, আমি আমার এখানে যে ধানের যে জমিটা আছে আমি আমার ধানের জায়গাতে চলে আসলাম। আর এই যে পাশে যে ঘাসগুলো দেখতেছেন, এই ঘাসগুলোও কিন্তু আমার। এই যে আমার ধান, তো ধান এবার আমার কিন্তু ভালো হয় নাই, কারণ আমি সার দিতে পারি নাই, ওটা নিড়ানি দিতে পারি নাই। 5 আগস্টের পর থেকে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম ছাত্রদের সাথে। তো যার ফলে আমি ধানের দিকে মনোযোগ দিতে পারি নাই অনেক কষ্টে। যাই হোক, আমি নিজে, আপনারা জানেন যে আমার সমস্ত কাজ আমি নিজে করি, কোনো শ্রমিক নিই না। এখানে যে ধানগুলো লাগানো হয়েছে এটা মনে করেন যে শুধু লাঙল দিয়ে চাষ করা ব্যতীত মনে করেন যে মোটামুটি সম্পূর্ণ কাজ আমি একা করছি। তো আমার যে ধানের এটা দেখতেছেন, অবশ্যই নিচের দিকে তাকাইলে দেখতে পারবেন যে ঘাসের কি পরিমাণ, মানে প্রচণ্ড পরিমাণে ঘাস এখানে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আমার ধানের জমিতে ঘাস আর ধান প্রায় সমান হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহর রহমতে বলতে পারি যে যা হয়েছে আর কি, আমি আমি সার ফাঁস ব্যতীত যেরকম আর কি ধানটা লাগাইছি এটাই আমার জন্য বেশি আলহামদুলিল্লাহ। তবে ঘাসের যে পরিমাণটা এটা নিয়ে অনেকে ট্রোল করতেছে, তবে আমি মনে করি কি, ঘাস নিয়ে আমার সমস্যা নেই, কারণ আমার হচ্ছে গরু খাওয়ানো লাগবে। আমার গরু খাওয়ানোর জন্য যে ঘাসের প্রয়োজন ওই ধানের সাথে ঘাস হয়ে গেলেই যথেষ্ট। তো যাই হোক, আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে হচ্ছে ধানগুলো হচ্ছে কাটা শুরু করি। এই যে এখন যে ধানগুলো দেখতেছেন এটা কিন্তু আমাদের না, পাশের জমির একজনের এটা। এগুলো এই যে কাটার পরে যে আটি বেঁধে হচ্ছে রেখে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমার জমি না, আমার পাশের একজনের। তো যাই হোক, এটা হচ্ছে আমার পাশের জমিটা, আর এইগুলো হচ্ছে যে আমার নিজের জমির। এই যে এইগুলোর না, এটা হচ্ছে যে পাশের জমির, এটাও পাশের জমির। এটা দেখতেছি আমার যে ভাইস্তে ছিল আমার ক্যামেরাম্যান, ও দেখতেছি এটা তুলছে। যাই হোক, আমি ভাবি নাই এটা যে আমার ভিডিওর মধ্যে আছে, আমি এটা ভাবতে পারি নাই। তো ওই যে আমার ওখানে যে ওই যে গোল করে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমি কাটতেছিলাম আর কি। এটা আমার ভাইস্তে দেখতেছি পরে করছে। এটা হচ্ছে ওর হাতে ক্যামেরা ছিল, ও নিজের মতো করে দেখতেছি এটা করছে। আমি এটা যে নিজের ভিডিওর মধ্যে নিয়ে নিছি আমি নিজেও বুঝতে পারি নাই আর কি। সরি, মানে ভিডিওর মধ্যে চলে আসছে আমি এটা বুঝতে পারি নাই। যাই হোক, ও হচ্ছে ওর মতো হয়তো ভিডিওটা করছিল, আমি যখন এই এডিট করতেছি এখন আমার হচ্ছে এটা সামনে চলে আসছে আর কি। তো ধান হচ্ছে যে আমি কাটতেছি, এই ধান কাটার সময় কিন্তু হচ্ছে প্রচণ্ড গরম, এখন কিন্তু প্রচণ্ড গরম, গরমের মানে কি বলবো। আমি যে আজকে এডিট করতেছি, আজকে হচ্ছে আমাদের এখানে গতকালকে বৃষ্টি হয়েছে, বাট আজকেও কিন্তু প্রচণ্ড গরম। গতকালকে বৃষ্টি হওয়ার পরেও আজকে প্রচণ্ড গরম, কিন্তু রোদ নাই, কিন্তু ভাবসা গরম বলে এটা, গুমোট গরম। যেই গুমোট গরমটা এখনও পড়তেছে, মানে যেটা চিন্তা করা যায় না আর কি। তো আপনাদের ওইদিকে কী অবস্থা বলবেন, অবশ্যই জানাবেন। আর আপনাদের ওইদিকে ধান কাটা কি শেষ কিনা? আমি এই যে আজকে এডিট করতেছি, তো এই আজকের দিনে আমাদের মাঠে মোটামুটি সমস্ত এই যে যে ধানের পুরো অঞ্চলটা দেখা যাচ্ছে সব শেষ, ধান কাটা পুরোপুরি শেষ। তো আমার ধান কাটা মোটামুটি শেষ হয়ে গেছে, ধানও হয়েছে মাশাল্লাহ। যাই হোক, কিছু হয়েছে বিচুলি, গরুর খাবারের যে টেনশন ছিল সেটা মোটামুটি পূর্ণ হয়ে গেছে। তো এই দেখতেছি যে ভাতিজা দেখতেছি নিজের মতো করে ভিডিও করছে আর কি। তো যাই হোক, আপনাদের ধানের কি অবস্থা, কেমন কি জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।